মন্দির তৈরি করেছে ভূতেরা। জাগ্রত এই শিব মন্দির ঘিরে আজও রহস্য জড়িয়ে রয়েছে। শ্রাবণ মাসে এমনিতেই শিব মন্দিরগুলোয় ভক্তদের ভিড় বেশি থাকে, তবে বিশেষ কিছু মন্দিরে ভক্ত সংখ্যা অন্যান্য মন্দিরকে ছাপিয়ে যায়। এর কারণ এই সব মন্দিরকে ঘিরে থাকা রহস্য, যে রহস্যের কারণে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভক্ত। তার উপর জাগ্রত মন্দির বলে প্রচার থাকলে কোনো কথাই নেই। এমনই এক মন্দির হলো মিরাটের ভূতনলা মন্দির। এই মন্দিরের রহস্য কি? মন্দিরের কর্তাদের দাবি এই মন্দিরটি নাকি তৈরি করেছিল ভূতেরা। বিজ্ঞান যেখানে বলছে ভূত বলে কিছু নেই, সেখানে এই মন্দিরের সেবায়েতরা সেসব স্বীকার করতে নারাজ। তাদের বক্তব্য, মন্দিরটি রাতের বেলায় অতিরিক্ত আত্মা তৈরি করত, আর এভাবেই নাকি এই মন্দির তৈরি হয়েছে। তারা সেবায়েত, অথচ এই মন্দির কারা তৈরি করেছে তা অনেক চেষ্টা করেও খুঁজে বের করতে পারেনি বলেই এই মন্দিরের সেবায়েতদের দাবি। এই লাল পাথরের মন্দিরের বিশেষত্ব, এখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। মন্দিরের দেওয়াল নাকি জলে ভেজে না, কেবলমাত্র চূড়াতে বৃষ্টি পড়তে দেখা যায়। সেবায়েতদের দাবি, রাতের বেলা মন্দির তৈরি করে সূর্যের আলো ফুটলেই ভূতেরা পালিয়ে যেত। এভাবে তারা মন্দিরের চূড়াটা না করেই পালিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত 1980 সালে এই মন্দিরের চূড়া তৈরি করে নেন গ্রামবাসীরাই। জায়গাটা মিরাটের চিম্বাওয়ালির দাতিয়ানা গ্রামে। ভূতেরা তৈরি করেছে বলেই মন্দিরের নাম দেওয়া হয়েছে ভূতনলা মন্দির। গ্রামবাসীরা বিশ্বাস করেন এই মন্দিরটা অত্যন্ত জাগ্রত। মন্দিরটি নাকি বন্যা থেকে গ্রামবাসীদের রক্ষা করে, পাশাপাশি খাবার সমস্যা থেকেও বাঁচায়। উত্তরপ্রদেশের মতো গোবলের রাজ্যে বেশিরভাগ এলাকায় কৃষি প্রধান, তার সঙ্গে বন্যা এবং খরার প্রভাব বেশি থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।